আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত সুধী এবং দর্শক মণ্ডলী, আজকের এই পর্বে মহান ফজিলতওয়ালা মাগফিরাতওয়ালা মাহে রমাদানে সিয়াম সাধনাকারীদের ব্যাপারে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে মাহে রমাদানের কোন সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি কবুল করেন, এই ব্যাপারে হাদিস শরীফের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ইফতারের সময় কোন কোন দোয়া আমরা করতে পারি, সেই ব্যাপারে হাসান সাহিহ পর্যায়ের হাদিস শরীফে কোন কোন দোয়ার কথা বলা হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। আশা করি আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন, ভালো লাগলে অন্যান্যদের সাথে শেয়ার করবেন। জাযাকুমুল্লাহু খাইরান। Welcome to Islah Media. সম্মানিত দর্শক এবং সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন সব কিছু মুহূর্ত আমাদের জন্য নির্ধারিত করে রেখেছেন, সেই সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের দোয়াকে ফিরাইয়া দেন না। এই ব্যাপারে আমরা কয়েকটা হাদিস শরীফ দেখতে পাই। আল জামি ও সগীর এই কিতাবের 7324 এই হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি আবদিন সাইমিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইনদা ইফতারিহি। প্রত্যেক রোজাদার বান্দাদের জন্য একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, বান্দা যদি ইফতারের সময় দোয়া করে। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দেন না, কবুল করেন। এবং এই দোয়ার ফলাফলটা আল্লাহ রাব্বুল আলামিন হয় দুনিয়ায় দান করেন, না হয় আখিরাতের জন্য সেটা রিজার্ভ করে দেন। উতিয়াহা ফিদ দুনিয়া আও যুখিরা লাহু ফিল আখিরা। দুনিয়াতে দান করেন অথবা আখিরাতের জন্য সেটা রিজার্ভ করে রাখেন। তাছাড়া আমরা আরেকটা হাদিস শরীফ দেখতে পাই, ইবনে মাজার 1753 এই সিরিয়াল নাম্বারের হাদিস শরীফে আল্লাহর রাসূল বলছেন, ইন্না লিসাইমি ইনদা ফিতরিহি লাদাওয়াতান মা তুরাদ্দু। নিশ্চয়ই রোজাদার বান্দা ইফতারের সময় যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ, সেই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করেন। সুবহানাল্লাহ। তাছাড়া আমরা আরেক হাদিস শরীফের মধ্যে দেখতে পাই, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের সময় বান্দাদেরকে দুজক থেকে নাজাত দান করা হয়। ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন, এবং এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের প্রত্যেকটা রাত্রিতে, ইফতারের পরে প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এমনটি করেন। সুতরাং এই হাদিস শরীফগুলির মাধ্যমে এটা প্রতীয়মান হয় যে একজন রোজাদার বান্দা যখন ইফতারের সময় দোয়া করে, সেই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করেন, ফিরাইয়া দেন না। সুতরাং ইফতারের মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতওয়ালা দোয়া কবুলের মুহূর্ত। এই মুহূর্তে আমরা যেন দুনিয়াবি অবাঞ্ছিত কোনো কাজকর্ম কথাবার্তা থেকে যেন আমরা অবশ্যই বিরত থাকি, বিশেষ করে গীবত গিল্লা করা থেকে, পলিটিক্যাল আজে বাজে গল্প গুজব থেকে যেন আমরা এই মুহূর্তগুলোকে হেফাজতে সতর্ক অবস্থায় যেন আমরা বিরত থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি চাইতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। তাছাড়া রোজা অবস্থায় যখন আমরা গীবত করি, এই গীবতের মাধ্যমে এই আমাদের রোজার যে প্রতিদান, সেই প্রতিদান থেকে আমরা বঞ্চিত হই। হাদিস শরীফের মধ্যে এসেছে, মানলাম ইয়াদা কাউলা যুর, যেই ব্যক্তি আজে বাজে গল্প গুজব কথাবার্তা, এই সমস্ত ফাহিশা কাম কথাবার্তা গীবত গিল্লা থেকে বিরত থাকতে পারল না, তার উপবাস থাকার কোনো প্রয়োজন আল্লাহর জন্য নেই। সুতরাং এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে এবং ইফতারের সময় বিশেষ করে এই মুহূর্তগুলিকে খুব যত্ন সহকারে মহব্বতের সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইতে হবে। আমরা যা চাইব তা পাবো। সুতরাং এই সুবর্ণ সুযোগের মুহূর্ত যেন আমরা কোনোভাবেই যেন মিস না করি, সেই ব্যাপারে সতর্ক হওয়ার, সেই মুহূর্তগুলিকে কাজে লাগানোর জন্য আল্লাহ আমি সহ দুনিয়ার সমস্ত রোজাদারদেরকে তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক এবং সুধী মণ্ডলী, আমরা এই হাদিস শরীফগুলির মাধ্যমে বুঝতে পারলাম ইফতারের সময় আমরা দোয়া করব। এখন একাকী দোয়া করব নাকি সম্মিলিতভাবে পরিবার পরিজনদেরকে নিয়ে দোয়া করব।
একাকী দোয়া করার ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। এটা একটা সাধারণ বিষয়। আমরা যখন দোয়া করব তখন যেন বিনয়ের সাথে নীরবে আমরা যেন দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। তোমরা যখন দোয়া করবে তখন বিনয়ের সাথে নীরবে আস্তে আস্তে তোমরা দোয়া করবে। আমরা যেন সেভাবে দোয়া করতে পারি। কিন্তু সম্মিলিতভাবে দোয়া করার ব্যাপারে হয়তো কেউ ইখতিলাফ করতে পারেন এটা সঠিক কিনা। তার সমাধান আমরা একটা হাদিস শরীফের মাধ্যমে দেখতে পাই। মুসনাদে আবু দাউদ আত-তায়ালুসি এই কিতাবের মধ্যে, এই কিতাবের 2376 এই সিরিয়াল নাম্বারের হাদিস শরীফে, তাছাড়া শুআইবুল ঈমানের মধ্যে এসেছে। এখানে একটা হাদিস শরীফ আমরা দেখতে পাই, সেখানে বলা হচ্ছে লিসাইমি ইনদা ইফতারিহি দাওয়াতুন মুস্তাজাবাতুন। ইফতারের সময় রোজাদারের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করেন। ফাকানা আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু আনহুমা ইদা আফতারা দাআ আহলাহু ওয়া ওয়ালাদাহু ওয়া দাআ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পরিবার পরিজনদেরকে নিয়ে, সন্তান আদিদেরকে নিয়ে জমা হয়ে একত্রিতভাবে দোয়া করতেন ইফতারের সময়। সুতরাং ইফতারের সময় যদি আমরা পরিবার পরিজন, আওলাদ বা অন্য মানুষদেরকে নিয়ে যদি দোয়া করি, সেই দোয়াটা অবশ্যই হাদিস শরীফের বিরোধী হবে না, অবশ্যই এটা সুন্নাহসম্মত হবে। সুতরাং আমরা যেন ইফতারের সময় একাকী হোক অথবা মিলে জুলে পরিবার পরিজন মিলেই হোক, আমরা যেন দোয়া করতে পারি। মনে রাখবেন এটা মকবুল সময়, এই দোয়া যেন এই সময়টাকে যেন আমরা মিস না করি। সম্মানিত সুধী এবং দর্শক, আমরা এখন দ্বিতীয় বিষয় নিয়ে আলোকপাত করব। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যখন ইফতার করতে যাব, এই ইফতারের সময় হাদিস শরীফে বর্ণিত কোন কোন দোয়ার মাধ্যমে আমরা ইফতার করতে পারি, এই ব্যাপারে আমি বেশ তালাশ করেছি। তালাশ করার পরে 3টা হাসান সাহিহ পর্যায়ের হাদিস শরীফ আমি আপনাদেরকে বলতে চাই। মিশকাতুল মাসাবিহ এবং আবু দাউদ, এই 2 হাদিস শরীফের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর রাসূল যখন ইফতার করতেন, কানা ইদা আফতারা কালা, আল্লাহর রাসূল এই বলে দোয়া করতেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই বলে আল্লাহর রাসূল দোয়া করতেন। এই দোয়ার ভিডিও আমি বেশ কয়েক বছর আগে করেছিলাম। এই দোয়ার কমেন্টে আমার অনেক ভাই বন্ধুগণ তারা কমেন্ট করেন এটা জাল মওদু হাদিস। আসলে অত্যন্ত দুঃখের বিষয়, যার মাধ্যমে জাল মওদু ইত্যাদি বলে থাকেন, যার বরাত দিয়ে শেখ নাসিরউদ্দিন আলবানী সাহেব মিশকাতুল মাসাবিহ এই কিতাবে এই হাদিস শরীফ সম্পর্কে বলেছেন এটা হাসান সাহিহ হাদিস। আবু দাউদের বিশ্লেষণে তিনি আরেক জায়গায় এটাকে দঈফ বলেছেন। আল্লাহ ভালো জানেন তিনি কেন এক জায়গায় দঈফ, কেন আরেক জায়গায় হাসান বলেছেন। এই হচ্ছে শেখ নাসিরউদ্দিন আলবানী সাহেবের মন্তব্য। আমরা আসি এই হাদিসটা অন্যান্য মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে এটা কী রকমের হাদিস। এই হাদিস শরীফটা একটা মুরসাল হাদিস, এবং মুরসাল হাদিস শরীফের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামরা অক্ষমত্ব পোষণ করেছেন। এরকমের হাদিস শরীফ যদি, এই হাদিস শরীফের সমর্থনে যদি আরও দঈফ হাদিস শরীফ যদি পাওয়া যায়, তাহলে এই হাদিস শরীফটা হাসান পর্যায়ের সহিহ হাদিস শরীফের ক্যাটাগরিতে চলে যায়। তাছাড়া এই হাদিস শরীফের ব্যাপারে আবু দাউদ রাহিমাহুল্লাহি দঈফ বলে মন্তব্য করেন নাই। সমান হাদিস শরীফ পাওয়া যায় ইমাম হাইসামি রাহিমাহুল্লাহির কিতাব মাজমাউল জাওয়াইদ, এই 2 জায়গায় সমান হাদিস শরীফ, যদিও সেগুলি দঈফ পর্যায়ের 2টা হাদিস শরীফ পাওয়া যায়। সুতরাং এগুলি মিলিয়ে এটা একটা হাসান সাহিহ পর্যায়ের হাদিস শরীফ, তাতে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নেই। এই হলো একটা দোয়া। তারপরে আমরা আরেকটা দোয়ার কথা ইবনে মাজার 1753 এই সিরিয়াল নাম্বারে আমরা দেখতে পাই। আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু আনহুমা যখন ইফতার করতেন তখন এই বলে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরালি
আরেকটা বর্ণনায় এসেছে তাগফির আলীর পরে যুনুবি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফির আলী। এই দোয়াটা আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু আনহুমা ইফতারের সময় পড়তেন। এবং এই হাদিস শরীফের ব্যাপারে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহি এটাকে হাসান এবং অন্যান্য মুহাদ্দিসিনে কেরামরা এটাকে হাসান পর্যায়ের সহিহ হাদিস শরীফ বলেছেন। সম্মানিত সুধী দর্শক, আমি ইনশাআল্লাহ আলাদা এই দোয়ার নিয়ে আলাদা একটা ভিডিও করে আপনাদের জন্য দিব, যাতে করে আপনারা খুব সহজে মুখস্থ করে নিতে পারেন। তারপরে আমি আরেকটা হাদিস শরীফ আরেকটা দোয়ার কথা আমি আপনাদেরকে বলতে চাই, যেটা আবু দাউদের মধ্যে এসেছে। সেই হাদিস শরীফটায় বলা হচ্ছে ইদা আফতারা কালা, আল্লাহ রাসূল যখন ইফতার করতেন তখন বলতেন যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই হাদিস শরীফটার ব্যাপারে মিশকাতুল মাসাবিহ এই কিতাবের সরা গ্রন্থ মিরকাতুল মাফাতিহ, এই কিতাবের মধ্যে এসেছে যে এই দোয়াটা ইফতারের পরে হবে। এই দোয়াটা ইফতারের পড়াটাই উচিত। সেই ব্যাপারে দুটি কারণ আমরা দেখতে পাই। একটা হচ্ছে যারা হাদিস শরীফের ব্যাপারে অগাধ জ্ঞানের অধিকারী, হাদিস শরীফ বিশারদ মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহি বলছেন মিরকাতুল মাফাতিহ কিতাবের 1993 এই নাম্বারে এই হাদিস শরীফ বর্ণনা করার পরে তিনি বলছেন ইদা আফতারা আয় বাদাল ইফতারি। ইদা আফতারা অর্থাৎ ইফতারের পরে আল্লাহর রাসূল এই দোয়া করতেন যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু, এই দোয়া করতেন। এটা হচ্ছে তিনির মন্তব্য। তাছাড়া 2 নম্বর আরেকটা কারণ আমরা বলতে পারি, সেটা হচ্ছে এই দোয়ার যে অর্থ, এই অর্থটা বুঝলেই বিষয়টা আমাদের কাছে আরও সহজ হয়ে যাবে যে এই দোয়াটা আসলে ইফতারের পরে হওয়াই উচিত। এই দোয়ার মধ্যে আমরা বলছি যাহাবাজ জামাউ, পিপাসা দূর হয়ে গেল, ওয়াবতাল্লাতিল উরুকু, আমাদের শিরা উপশিরা সিক্ত হয়ে গেল, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের উজরতটাকে সাবিত করে দিলেন। এখন প্রশ্ন হলো, পানি পান করার আগে তো আমাদের পিপাসা দূর হয় না, পিপাসা দূর হয় পানি পান করার পরে, অর্থাৎ ইফতারের পরে, এবং আমাদের শিরা উপশিরা সিক্ত হয় খাদ্য গ্রহণ করার আগে নয়, পরে। সুতরাং এটা অর্থ থেকেও প্রতীয়মান হয় যে এই দোয়াটা হবে ইফতারের পরে। এবং মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহি বলছেন এই দোয়াটা ইফতারের পরে। সুতরাং আমরা এই হাদিস শরীফগুলার মাধ্যমে বুঝতে পারলাম ইফতারের আগে আমরা যেই সমস্ত দোয়া পড়ব সেগুলি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফির লি ওয়া যুনুবি, এবং আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াগুলি আমরা ইফতারের আগে করতে পারি। আর যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়াটা ইফতারের পরে আমরা পড়তে পারি। সম্মানিত দর্শক এবং সুধীমণ্ডলী, এই আলোচনা থেকে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। মাহে রমাদানের সিয়াম সাধনার মধ্যে ইফতারের আগ মুহূর্ত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতওয়ালা, মকবুল সময়, দোয়া মকবুলের সময়। এই সময় যেন আমরা বেশি দোয়া করতে পারি এবং ইফতারের সময় যেন আল্লাহর রাসূলের শিখানো এই সমস্ত দোয়ার মাধ্যমে যেন আমরা করতে পারি, সেই তৌফিক কামনা করে আজকের মতো এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকুন, হেফাজতে থাকুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।